হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে চেক করে নেব যে তোমার আর তোমার পার্টনার লাইফে যদি থার্ড পার্টি থেকে থাকে, তো থার্ড পার্টি কবে তোমার আর তোমার পার্টনারের মাঝখান থেকে পুরোপুরিভাবে রিমুভ হতে চলেছে। এটা কিন্তু আজকে আমি চেক করব। ওকে, চলো দেখে নেব যে থার্ড পার্টি কবে রিমুভ হবে। সবার আগে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। অবশ্যই পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। যারা এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, অবশ্যই কিন্তু এই রিডিংটা তাদের জন্যই। যদি থার্ড পার্টি আছে, এই রিডিংটা তাদের জন্যই। ঠিক আছে, এবার থার্ড পার্টি যে কেউ হতে পারে, পরিবার হোক, বাবা মা হোক, হাজব্যান্ড ওয়াইফ হোক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে হোক, বা নর্মাল কোনো রিলেশনশিপও হোক। ঠিক আছে, যে তোমাদের মাঝখানে ব্লকেজ ক্রিয়েট করছে। এবার হতে পারে থার্ড পার্টি তার ইগো হতে পারে, লং ডিস্টেন্স হতে পারে, মানি, অনেক কিছু হতে পারে। বাট আমি বেসিক্যালি মানুষটাই দেখবো। ঠিক আছে, থার্ড পার্টি কী। তো থার্ড পার্টি যে রয়েছে, তাকে ছেড়ে কি তোমার পার্টনার কোনোদিন তোমার কাছে ফিরতে পারবে? চলো চেক করে নেবো। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছে, অবশ্যই চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে জুড়ে যাবে এবং কার্ডের সাথে কানেক্ট করবে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। ওকে, এবং অবশ্যই কিন্তু ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে রিডিংটা দেখবে। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করবে। থার্ড পার্টির সাথে পার্টনারের রিলেশন কেমন চলছে এবং থার্ড পার্টি কবে রিমুভ হবে। আমার যে ভিউয়ার্স বন্ধু রিডিংটা দেখছে, তার পার্টনারের সাথে থার্ড পার্টির সম্পর্ক কবে পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে, কবে পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। বর্তমানে থার্ড পার্টির সাথে কী চলছে, প্লিজ গাইড করবে, প্লিজ গাইড করবে ইউনিভার্স। এইট অফ কাপস কার্ড বলেই দিয়েছে যে থার্ড পার্টির সাথে বর্তমানে কিন্তু একদমই ভালো চলছে না। এইট অফ কাপসের এনার্জি দেখাচ্ছে, যেখানে কিন্তু ইমোশন লসের কথা দেখাচ্ছে। থার্ড পার্টির কাছে কিন্তু তোমার যে পার্সন রয়েছে, সে একদমই ভালো নেই। থার্ড পার্টির কাছে একদমই ভালো নেই। আর থার্ড পার্টি থেকে কিন্তু সে বেরিয়ে চলে আসার কথাই ভাবছে, মুভ অন করার চিন্তা ভাবনা করছে। তো যদি সে থার্ড পার্টি সিচুয়েশনে ফেসে আছে বা আটকে আছে, তুমি বুঝতে পারছো না যে থার্ড পার্টি থেকে কি সে বেরোবে। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি তুমি অনেক ধৈর্য ধরে আছো, অনেক দিন ধরে, অনেক মাস ধরে, অনেক বছর ধরে তুমি অপেক্ষা করেই যাচ্ছ, অপেক্ষা করেই যাচ্ছ। তোমার ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়েছে রীতিমতো। ঠিক আছে, বাট তুমি সময় দিয়েছো যে ঠিক আছে, আমি শেষ দেখতে চাই এর। ঠিক আছে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে এই সম্পর্কটাকে জাস্ট ওই হয় না যে ব্যালেন্স করে চালানো, মানে বাধ্যতামূলক চলতে হবে ব্যালেন্স করে, তাই চালানো। যদি এখনও পর্যন্ত থার্ড পার্টি সিচুয়েশনে আছে তো ওকে, আদারওয়াইজ কিন্তু তোমার পার্টনার মুভ অন করার প্ল্যানিং করে নিয়েছে একদম। আর এই যে সিচুয়েশনটা চলছে, শনি রেট্রোগ্রেড হয়েছে 27শে জুলাইতে, এবং সেটা 11ই ডিসেম্বরের মধ্যে, মানে 11ই ডিসেম্বর পর্যন্ত চলবে। তো এই যে টাইম টেবিলটা, এই টাইম টেবিলের মধ্যে যা শেষ হওয়া শেষ হয়ে যাবে। যদি তোমার এই পার্টনার, ঠিক আছে, এই ব্যক্তি যদি তোমাকে কষ্ট দিয়ে, তোমাকে হার্ট করে, যদি থার্ড পার্টিকে চুজ করেছে, তার কর্মা ব্যাক হবেই, থার্ড পার্টিরও কর্মা ব্যাক হবে। কারণ এখন শনি প্রত্যেকের কর্ম ফিরিয়ে দেবে, কর্মদাতা। ঠিক আছে, ফল দেবে, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। তো একদমই কিন্তু তার কর্মা তার রিটার্ন হতে চলেছে খুব তাড়াতাড়ি। এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টি তো স্ট্রং আছে, 3 অফ সোর্স, বাপরে, থার্ড পার্টি স্ট্রং আছে। এবং এখানে এই যে সম্পর্কটার মধ্যেও কিন্তু বড়সড় কোনো সমস্যা, ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি সৃষ্টি হবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি সৃষ্টি হবে। এবং হার্টব্রেক হবে। তোমার যে পার্টনার রয়েছে, যে ব্যক্তির কথা ভেবে তুমি রিডিংটা দেখছো, তার হার্টব্রেক হবে। ঝগড়া ঝামেলা অশান্তির মধ্যে চলবে থার্ড পার্টি সিচুয়েশনে, যে থার্ড পার্টি রয়েছে তার সাথে। ঠিক আছে, তো থার্ড পার্টি থেকে তোমার পার্টনার বেরিয়ে চলে আসার চেষ্টা করবে। টাওয়ার মোমেন্ট, ওদের রিলেশনশিপে টাওয়ার মোমেন্ট আসবে, পুরোপুরি সম্পর্কটা শেষ হয়ে যাবে, ফিনিশ। সময় হয়ে গেছে, সময় ঘনিয়ে এসছে, এই সম্পর্ক আর বেশি দিন টিকবে না। এতদিন ধরে যা মজা করার, যা ঘটানোর ঘটিয়ে দিয়েছে, এবার ফল তাকে পেতেই হবে। ঠিক আছে, তো এই সম্পর্কে দেখতে পাচ্ছি থার্ড পার্টি বা তোমার পার্টনার কোনো একটা অ্যাকশান নেবে বেরিয়ে আসার জন্য, কেউ একজন আগে বেরিয়ে যাবে। ঠিক আছে, এখানে আমি বিশেষ করে যেটা ফিল করছি, যে তুমি যে ব্যক্তির কথা ভেবে রিডিংটা দেখছো, সে কিন্তু কোনো একটা অ্যাকশান নেবে এই থার্ড পার্টি থেকে বেরোনোর জন্যে।
ঠিক আছে। এবং এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে লিগাল ম্যাটার ঘটতে যেতে পারে, লিগাল কেস দিয়ে দিতে পারে, এখানে থার্ড পার্টি লিগাল কেস দিয়ে দিতে পারে, বা থার্ড পার্টি যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তাদের মধ্যে কিন্তু রিলেশনশিপে একটা লিগাল ম্যাটার চলে আসতে পারে, ঠিক আছে, আইনত ব্যাপার, কেউ কেস করে দিতে পারে কোনো বাজেভাবে। এখানে থার্ড পার্টি তার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, থার্ড পার্টি করে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে, বা তোমাদের দুজনের মাঝখানে যে তৃতীয় ব্যক্তি থার্ড পার্টি সে হতে পারে, ঠিক আছে। এই যে ব্যক্তি রয়েছে থার্ড পার্টি, সে কিন্তু তোমার পার্টনারকে এত সহজে মানে ছাড়বে না। বড়সড় তাদের মধ্যে একটা ঝঞ্ঝাট অশান্তি হবে, বিশাল ঝঞ্ঝাট অশান্তি হবে, এবং এই ঝঞ্ঝাট অশান্তি থেকে মানে সহ্য করতে না পেরে তোমার যে পার্টনার রয়েছে সে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি সে বেরোতে ইনফ্যাক্ট এখনও চাইছে, কিন্তু অ্যাকশান নিতে পারছে না, কারণ থার্ড পার্টি এখানে প্রচণ্ড ডেঞ্জারাস, ঠিক আছে, প্রচণ্ডভাবে যে ডেঞ্জারাস, প্রচণ্ডভাবে ভাবছে তোমার পার্টনার থার্ড পার্টি থেকে বেরোনোর জন্য, বাট বেরোতে পারছে না, কারণ থার্ড পার্টিতে এনার্জি এসছে আবার কুইন অফ ভ্যান্স, ঠিক আছে। সে বেরোতে চেয়েও কিন্তু বেরোতে পারছে না, তাদের মধ্যে থেকেই ঝগড়া ঝামেলা হচ্ছে, দুজন দুজনের সাথে ঝগড়াঝাটি করছে, টাওয়ার মোমেন্ট আসছে, ঠিক আছে, হার্টব্রেক হচ্ছে, হার্টব্রেক সিচুয়েশন চলছে। এখানে জাস্টিস তো হবেই, আমি প্রথমে বললাম না শনি, এবং জাস্টিস কার্ড হচ্ছে শনির, ওকে, শনির কার্ড হচ্ছে জাস্টিস, তো এসে গেছে। কর্মাকে কখনো ছাড়বে না, ঠিক আছে। তুমি যদি কর্ম করো তোমাকে ফল ভুগতেই হবে, তো সেই ফল ভোগার জন্য তৈরি মানে ভগবান মোটামুটি করে ফেলেছে তাদেরকে, এবার শুধু ফল দেওয়ার অপেক্ষা। তো টাওয়ার এবং জাস্টিস দুটো কিন্তু মেজর আরকানা কার্ড, একদম মানে প্রচণ্ড স্ট্রং এসেছে নেগেটিভ, তো দুটোই কিন্তু বলছে যে সে যা করেছে কর্ম তার ফল সে পাবে এই সম্পর্কে, ঠিক আছে, একটু সময়ের শুধু অপেক্ষা। তো এই মুহূর্তে তোমার পার্টনার প্রচণ্ডভাবে ভাবছে কীভাবে থার্ড পার্টির থেকে বেরোবে, সে কোনো অ্যাকশান নিতে পারছে না, অ্যাকশান নিতে তো চাইছে বাট নিতে পারছে না, তাদের মধ্যে ঝগড়া ঝামেটি অশান্তি হয়েই যাচ্ছে। থ্রি অফ পেন্টিকেল, এখানে ফ্যামিলিগত ম্যাটার থাকতে পারে, ঠিক আছে, তার ওয়াইফ বা বাইরে কোনো মহিলা, তুমি যাকে ভালোবাসো সে বাইরের কোনো পুরুষ বা মহিলা জন্যে কিন্তু তোমাকে ছেড়ে দিয়েছে, বা তোমাদের দুজনের মধ্যে দূরত্ব এসে গেছে, তো এখানে থার্ড পার্টি ফ্যামিলি হতে পারে বা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, বাইরে কোনো সম্পর্ক। তো এই মুহূর্তে এই সম্পর্কে দেখতে পাচ্ছি একটা গা ছাড়া ভাব রয়েছে, ঠিক আছে, গা ছাড়া একটা ভাব রয়েছে, লয়ালিটি নেই এই সম্পর্কে। এই মুহূর্তে তোমার পার্টনার পুরোপুরি কিন্তু কনফিউজ, কী করবে, পুরোপুরি কনফিউজ, ইলিউশনে ভুগছে, ঠিক আছে, সে অনেক ব্রেন চালাচ্ছে, থার্ড পার্টি হচ্ছে প্রচণ্ড চালাক, টাকা পয়সার জন্য এই সম্পর্কটা হতে পারে চলছিল। তো মুনের কার্ড এসছে, এখানে কিন্তু একদমই এই তোমার পার্টনার ভালো নেই, ডিসঅ্যাপয়েন্ট হয়ে আছে এই সম্পর্কে, ঠিক আছে, টাকা পয়সার ব্যাপার আছে এদের মধ্যে, ঠিক আছে, একটা টাকা পয়সার লেনদেন হয়তো ছিল বা আছে, যে কারণে ছাড়তে পারছে না দুজনকে, বাট মুভ অন করে যাবে এই সম্পর্ক থেকে, তোমার পার্টনার বেরিয়ে যাবে ডেফিনেটলি, যদি বৈবাহিক সম্পর্ক হয় মুভ অন করে যাবে। তো এই সম্পর্ক টিকবে না, এটা 1000% গ্যারেন্টি বলে দিলাম, এই সম্পর্ক টিকবে না, কারণ টাওয়ার কার্ড আর জাস্টিস কার্ড বলেই দিচ্ছে যে এই সম্পর্ক টেকার নয়, এবং তার সাথে সাথে মুভ অনের কার্ড ফার্স্টেই এসছে। আমি একটা কার্ড দিয়ে এনার্জি রিড করে দিতে পারতাম, আমার এত কার্ডের প্রয়োজন ছিল না, বাট আমি ডিটেলস প্রেডিকশন করবো বলে কার্ড বার করলাম। তো যেমন সিচুয়েশনই এখন বর্তমানে থাকুক না কেন, তাদের সম্পর্ক খুব বেশি দিন টিকবে না, শেষ, ঠিক আছে, পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে এই বছরই, নভেম্বরের মধ্যে, যাও টাইমও বলে দিলাম, নভেম্বরের মধ্যে। সো এনার্জিটাকে একদম ক্লেম করে নাও, ঠিক আছে, কারণ শনি দেবতা কাউকে ছাড়বেন না, শনি দেবতা তুমি যেরকম কর্ম করবে সেই ফল তোমাকে ফিরিয়ে দেবেন, ঠিক আছে, ভালো কর্ম করেছো যদি তাহলে কোনো ভয়ের কারণ নেই, আর যদি ভুল করে কাউকে কাঁদিয়ে কারোর ক্ষতি করে বসে আছো তো ভয় অবশ্যই পেতে হবে, তো তোমার পার্টনারকেও ভয় পেতে হবে, থার্ড পার্টিকেও ভয় পেতে হবে, ঠিক আছে। সো এটা ছিল আজকের রিডিং, কতটা রেজোনেট করতে পারলে অবশ্যই জানিও, এবং এনার্জিটাকে একদমই ক্লেম করে নিও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। চলো আজকের জন্য এইটুখানি, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।